আমার আব্বা অ্যাক্সিডেন্ট করার পর সাথে সাথে আব্বারে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে এক্সরে করে ডাক্তার দেখানোর পর জানতে পারলাম আব্বার পাটা মাঝখান থেকে বাইঙ্গা নিচের অংশ আলাদা হয়ে গেছে। ডাক্তাররা ইমার্জেন্সি আব্বার পায়ের অপারেশন কইরা আব্বার পায়ে এই লোহার রিংটা পরাইয়া দিল। এই তো ছিল প্রায় 2 বছর আগের কথা, কিন্তু এখন আব্বার পায়ে এই রিংটা। আব্বা যখন ভালোভাবে হাঁটতে পারবে তখন এই রিংটা খোলা হবে। আর এর জন্য প্রতি সপ্তাহে সোমবারে একদিন পঙ্গু হাসপাতালে যাইতে হয় ডাক্তার দেখানোর জন্য। আর আমাদের এখান থেকে পঙ্গু হাসপাতালে যাইতে ছোট একটি প্রাইভেট কার নিয়ে যাইতে 3000 টাকা লাগে। তাই আমরা প্রথম কয়েক সপ্তাহে পঙ্গু হাসপাতালে নিয়মিত আব্বাকে নিয়ে গেছিলাম, কিন্তু যখন টাকা পয়সার একটু সংকট দেখা দিল তখন থেকে আর পঙ্গু হাসপাতালে যাওয়া হয় না। তাই গত কয়েক মাস ধরে আব্বাই চেষ্টা করতেছে পঙ্গু হাসপাতালে যাইতে, কিন্তু 3000 টাকা বাড়ার কথা বাইবে আব্বার আর যাওয়া হইতেছে না। এজন্য অবশেষে 5000 টাকা একজনের কাছ থেকে হাওলাত নিল। নিয়ত করলো যেইভাবেই হোক এই সোমবারে আব্বাই পঙ্গু হাসপাতালে যাইবো। আর আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকও হইল। আমি নিজে ফোন দিয়ে গাড়ির ব্যবস্থাও করে দিলাম। গাড়ি সোমবার সকাল 6টার সময় আসবো আব্বারে নিয়ে যাইতে। দেখেন আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হলো, কিন্তু একটা জিনিস ঠিকঠাক হলো না, এটা হলো আমি এই সোমবারে আব্বার সাথে পঙ্গু হাসপাতালে যাইতে পারবো না। কেরে? কারণ এই সোমবারে আমার পরীক্ষা। স্যারের কাছে আবেদন করছি কিন্তু কাজ হয় না। পরীক্ষায় যেভাবেই হোক উপস্থিত থাকতে হবে। তাই আব্বাই অনেক কষ্ট করে আমাদের এক ভাই মনির ভাই ওনাকে রাজি করালো পঙ্গু হাসপাতালে আসতে। ওইখানে উনি নিজেই আব্বারে ডাক্তার দেখাইবো এবং সবকিছু করবো। আর আমি এদিক দিয়ে জিহাদের ফোন দিলাম আসতে। জিহাদ দেরি না কইরা রাত্রে আমাদের বাড়িতে এসে পড়ছে। সকালে তাড়াতাড়ি জিহাদের ঘুম থেকে উঠাইয়া দিছি। সে সকালের খাওয়া দাওয়া শেষ কইরা বিসমিল্লাহ বইলা বাড়ি থেকে বের হয়ে পড়ছে। হ্যাঁ মূলত সাপোর্ট হিসেবে যাইবো। আব্বারে যদি দরণ লাগে তাইলে হ্যাঁ দৌড়বো, আব্বার লগে পাশে আর কি থাকবো। হ্যাঁ এটাই হ্যার কাজ। আর মনির ভাই উনি সবকিছু করবো, উনি ডাক্তার দেখাইবো, ডাক্তার সাথে কথা বলবো। আর বাড়িতে মায়ের আমি দোকানে বসছি, কিন্তু পরীক্ষার সময় হয়ে গেছে বইলা দোকানে মারে বসাইয়া আমি রেডি হইয়া চলে যেতেছি পরীক্ষা দিতে। 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর বাড়িতে আসি। আর আসে দেখি এখন আব্বাই তার আসছে না। মনে হয় পঙ্গু হাসপাতালে অনেক ভিড়, তাই দেরি হইতেছে। যাক ফাইনালি আল্লাহর রহমতে আব্বাই জিহাদের বাড়িতে আসতে পারলো। আসতে আসতে দেরি হয়েছে এটা সত্যি কথা, কিন্তু এত দেরি হইব যে এটা ভাবছি না। যেখানে আমরা আগে আইসা পড়তাম 1টার আগে, আর ওইখানে ওরা আসছে 3টা বাজে। কিন্তু সমস্যা নাই, আবার আগামী সোমবার আমি আব্বার নিয়ে পঙ্গু হাসপাতালে যাবো। তখন আর কোনো সমস্যা হইব না, আর দেরিও হইতো না। কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে মাঝখান দিয়ে। জানতে পারলাম আমার আগামী সোমবারও একটা পরীক্ষা আছে। কিন্তু এইবার তো আর আমাকে না গেলে হইব না, কারণ এবার শুধু আমার আর আব্বার যাইতে হইব, আর মনির ভাই আসতে পারবে না। এজন্য আমি বারবার স্যারের কাছে আবেদন করি যাতে আমি আগামী সোমবার আব্বাকে নিয়ে পঙ্গু হাসপাতালে যাইতে পারি। এখন দেখি স্যার কি ডিসিশন নেয়। আপনারা একটু দোয়া করেন যাতে আমার আব্বার পাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং সবাই এই ভিডিওটা একটু শেয়ার করে যদি আপনাদের মনে চায় তাহলে। আর যদি এটাও মনে চায় তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করেন, সাথে আমার এই ফেসবুক পেজটা ফলো করে দিয়েন। আর হ্যাঁ সবাই সাবধানে চলাফেরা করবেন, আবার আমার আব্বার মতো অ্যাক্সিডেন্ট হইয়া বাড়িতে বসে থাকেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।